Hi friends, welcome back to my channel and welcome back to a new vlog. আর তার সাথে সাথে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভ্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে এগিয়ে নেওয়া যাক। এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে আর আমি হালকা রোদ দেখতে পাচ্ছি এবং তার সাথে হালকা কুয়াশাও রয়েছে আকাশে। তো চলো আমি এখন নিচে চলে যাই। এই যে আমি নিচে এসে চা বসিয়ে দিয়েছি এখানে, আর রিশানের জন্য আমি খাবার করব, তো সেই জন্য আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আর রিশানবাবুকে দেখো, ওর পাপা ব্রাশ ধরিয়ে দিয়েছে হাতে, তার সাথে টুথপেস্ট লাগিয়ে ও তো বিছানাতে শুয়ে শুয়েই ব্রাশ করছে। তো যাই হোক, মোটামুটি রিশানকে ব্রেকফাস্ট করিয়ে আর আমিও চা খেয়ে নিয়েছি। আর আমি এখন আটা মেখে নিলাম, এই যে দেখতেই পেলে। তারপরে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি ছাদে নিয়ে চলে এসেছি। এখন আজকে আকাশে মোটামুটি ভালোই রোদ্দুর আছে। তো রিশান এতক্ষণে নিচে ঘুমাচ্ছে। রিশানের হালকা সর্দি করেছে, তো ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, যার ফলে হয়তো এখন এই যে আজ নিয়ে 2 দিন মতন ও বেলাতে একটু ঘুমিয়ে পড়ছে। তো বেশিক্ষণের জন্য না, ওই হয়তো আধ ঘন্টা মতন এরকম। আর যেহেতু অনেকটা সকালবেলায় উঠে যায়, প্রায় 6:30 7টা নাগাদ, তো সেই জন্যই আর কি ঘুমটা পেয়ে যায়। আর এখন আমি চলে এসেছি উপরের ঘরটা গুছিয়ে নেব ভালো করে, বিছানাগুলো তুলে নেব আমি। তো মশারি তো আমরা সবাই ভাঁজ করি, আমিও ভাঁজ করতাম এতদিন একটা অন্যরকমভাবে। তো একটা নতুন ধরনের, মানে আমার কাছে এটা নতুন, তো অনেকের কাছে এটা হয়তো পুরনো, বা হয়তো এর থেকেও আরও অনেক ভালো করে তোমরা মশারি গোটাও। তো আমি এইরকমভাবে এখন মশারিটাকে তুলছি। তো দেখো কেমনভাবে তুলি, দেখলেই বুঝতে পারবে তোমরা। ব্যাপারটা ভীষণই ইজি ব্যাপার, একদম। মানে 3টে কোণ এক জায়গায় করে মশারি, মানে ভালো করে মশারিটাকে পাক খাইয়ে এবারে সব মানে পুটলা করে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর দেখতে লাগে ঠিক মানে পাখির বাসার মতন, ঠিক যেমনটা বাবুই পাখির বাসা হয়, ঠিক তেমনটাই। নাও আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে বললাম যে কেমনটা দেখতে হয়, দেখো ব্যাপারটা মানে এক কোণায় পড়ে রয়েছে, অথচ মানে ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না, মানে বেমানান লাগছে না। তো যাই হোক, চলো আমি এবারে উপরটা ভালো করে ঝাড়ফাট দিয়ে নিই, দিয়ে আর আমি নিচে চলে যাব এবারে। এতক্ষণে হয়তো রিশান ঘুম থেকে উঠে পড়েছে, দেখা যাক, নিচে গেলেই দেখতে পাবো। ওকে আমি মৌসাম্বির লেবু খেতে দিয়েছিলাম, আর ওর পাপাকে দিয়েছিলাম রুটি আলু ভাজা, কিন্তু পাপার প্লেট থেকে আলু ভাজার বাটিটা ছিনিয়ে নিয়ে বসেছে দেখো। এদিকে আলু ভাজায় কিন্তু যথেষ্ট ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া, তোমরা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবে। তার সত্ত্বেও ওটা ওর খাওয়া চাই, মানে একদিকে ঝাল লাগছে, আলু ভাজায় নিচ্ছে, আর যেই ঝাল লাগছে তখন ওই মৌসাম্বি লেবুটা গালে দিচ্ছে। তারপরে রিশানকে ওর পাপা নিয়ে চলে যাওয়ার পরে আমি রিশানবাবুর জন্য রান্নাটা করে নিচ্ছি। আজকে আমি রিশানের জন্য ডিম আলুর তরকারি বানিয়ে দেব। তো
তার জন্য আমি আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি, কুচিয়েও নিয়ে কেটে নেব এরপরে। আর এখানে আমি গাজরটা রেখে দিয়েছি, তার সাথে টমেটোও দেব অল্প। তারপর আমি এক এক করে সমস্তটাই ছিলে কেটে ধুয়ে আমি এবারে রান্নাটা চাপিয়ে দেব রিশানের জন্য। যেহেতু অল্টারনেট করে আমি রিশানকে খেতে দিই, কোনো দিন হয়তো মানে মাছ, কোনো দিন মাংস, আবার কোনো দিন বলাটা ভুল হবে, হয়তো একদিন দুদিন অন্তর আমি মানে খাবার ওকে চেঞ্জ করে করেই দিই, রেগুলার এক খাবার খেতে দিই না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজ এখানেই এন্ড করব। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আজ তবে আসি, টাটা।